নমস্কার বন্ধুরা, মেনকা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ইলিশ বিরিয়ানি। কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন বন্ধুরা, বানিয়ে আমি দেখাই। তো আমি এখানে জল বসিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা। তো চাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা ধুয়ে দিয়ে দিলাম। ভালো করে চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওর ওপরে এবার নুন দিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম যাতে চালটা ঝরঝরে থাকে ভাতটা। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভাতটা একটু আধ সিদ্ধ হবে, তো তারপর নামিয়ে নেব। এখানে 4টে মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে। ইলিশ মাছ আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি 5-10 মিনিট। এখানে দই নিয়েছি 2 চামচ মতন। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, বিরিয়ানি মশলা দিচ্ছি, দিয়ে ভালো করে সব একসঙ্গে ফাটিয়ে নেব। দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি এটাকে। তো ফাটানো হয়ে গেছে মশলাটা, আগে থেকে ফাটিয়ে রাখলাম দইয়ের সঙ্গে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে বেরেস্তার জন্যে আমি পেঁয়াজগুলো ভেজে নেব, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। তো বেরেস্তা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই তেলেতে ইলিশ মাছগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এভাবে দিয়ে দিলাম, দিয়ে এবার ভেজে তুলে নিয়েছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এবার একটা পেঁয়াজ ঘষে রেখেছিলাম, তো পেঁয়াজটা আমি ওই তেলে দিয়ে দিলাম। দিয়ে এবার লাল লাল করে একটু ভেজে নেব, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। তো সেই মতন একটু ভেজে নেব। যদি তেল কম হচ্ছে, তো ইলিশ মাছের তেলটাই একটু দিয়ে দিতে পারেন, তাহলে সেন্টও হবে, খেতেও ভালো হবে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এবার নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। নুন দিয়ে এইভাবে ভেজে নেব। এভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এসছে। তো এবার যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নিতে হবে। এভাবে কষে নিচ্ছি, একদম কম আঁচে কষে নিচ্ছি মশলাটা। বেশি আঁচ জোরে দিলে কেন পুড়ে যাবে, যেহেতু তেল নেই মশলায়। তো এইভাবে কষে নিচ্ছি ভালো করে। এবার মশলা যে বাটিতে করেছিলাম, ওই বাটিতে জল দিয়ে একটু ধুয়ে ওই জলটা একটু দিয়ে দেবো। জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার এবার কষে নেব। তো এইভাবে কষে নিচ্ছি। তো কষা হয়ে এসছে, দেখুন তেল বেরিয়ে এসছে, একদম তেল বেরিয়ে গেছে। তো এবার আমি এতে জল দিয়ে দেবো, একটু পরিমাণ মতো একটু জল দেবো, বেশি জল দেবো না, যাতে মাছগুলো দিয়ে একটু সিদ্ধ করে নিতে পারি। তো জলটা ফুটে গেছে, ঝোলটা। মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দেবো। এভাবে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, দুদিকে যাতে ভালোভাবে রসটা ঢুকে যায়। এইভাবে উল্টে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। একদম কম আঁচে রেখে দেবো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে দেখুন, খুব সুন্দর দেখতে হয়েছে, তেলও বেরিয়ে গেছে। এবার মাছটাও হয়ে গেছে। এবার সব মাছগুলো কী করে গ্যাসটা বন্ধ করে দেবো, যেহেতু হয়ে গেছে। তো এবার মাছগুলো আমি আলাদা করে তুলে নিচ্ছি। এভাবে সব মাছগুলো তুলে নেবো আলাদা করে। কিছু মশলাও মাছের সঙ্গে তুলে নেব।
মাছগুলো তুলে নিলাম, একটু মশলাও তুলে নিলাম ওর মধ্যে। তো বাকি মশলার মধ্যে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বাকি মশলার মধ্যে এবার দিয়ে দেবো ভাতগুলো করে রেখেছিলাম, রাইসগুলো দিয়ে দিলাম। এদিকে ভাত হয়ে গেছে, ঝরিয়ে রেখেছিলাম, তো রাইসটা দিয়ে দিলাম। এবার সব দিকে ভালো করে ছড়িয়ে দেবো। এভাবে চারিদিকে দিয়ে দিলাম, ওই কড়াইয়ের মধ্যেই করে নেব। দিয়ে মাছগুলো এবার একটা একটা করে আবার ওপরে সব দিয়ে দেবো। মশলাগুলো চারিদিকে আবার করে দেবো একটু, যাতে দেখতে ভালো লাগে। তো এইভাবে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ওর ওপরে এবার বেরেস্তা একটু দিয়ে দেবো। কিছু বেরেস্তা দিলাম, কিছুটা রেখে দেবো, সব দেবো না একসঙ্গে। এইভাবে দিয়ে দিলাম। একটু ইলিশ মাছের তেল দিয়ে দিলাম, যাতে সেন্টটা ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন। এবার ওপরে আবার ভাতগুলো দিয়ে দিলাম, রাইসগুলো ভালো করে সব দিকে দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দিলাম এবার বিরিয়ানি মশলা, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। বেরেস্তাগুলো দিয়ে দিলাম সব। সব বেরেস্তা দিয়ে দিয়েছি। এর ওপরে একটু দুধ দিয়ে দেবো, একটু দুধ দিয়ে দিলাম। এভাবে দুধ দিয়ে দিয়েছি। আর একটু ওপর থেকে তেল দিয়ে দিলাম, ইলিশ মাছের তেল একটু দিয়ে দিলাম ওপর থেকে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, দু চামচ মতন ঘি দিয়ে দিলাম। দিয়ে এবার দমে রাখার জন্যে আলাদা চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে। দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে এসছে। তো এবার চাটুর ওপরে এটা রেখে দেবো। তো দিয়ে দিয়েছি, এবার একদম কম আছে একদম রেখে দিয়েছি 5 মিনিট মতন রেখে আবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট করে বন্ধ করে আবার ওটা দমে ছিল, আবার 5 মিনিট পর আবার ফের খুলে তারপর এবার পরিবেশন করতে। তো দেখুন কেমন হয়েছে রেসিপিটা। তো বন্ধুরা এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটা দেখছো, এটা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনার সঙ্গে শেয়ার করতে পারি। তো এখনকার মতন আবার এলাম, নমস্কার।